ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় 1961 সালে নির্মিত হওয়া ফারাক্কা বাঁধ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত জলসাধন প্রকল্প। এই বাঁধের উদ্দেশ্য ছিল গঙ্গার জল প্রবাহ নিয়ন্ত্রণ এবং গঙ্গার উত্তর প্রান্তে সেচের সুবিধা প্রদান করা। আজকের এ পর্বে আমরা জানব এই বাঁধের ইতিহাস, এর পরিবেশগত প্রভাব এবং স্থানীয় জনগণের মতামত সম্পর্কে। ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগ। এর মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা, যা শুকনো মৌসুমে জলাভাব কমিয়ে কৃষি ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। 1975 সালে এই বাঁধের কাজ সম্পন্ন হয় এবং এর মাধ্যমে সেচ ব্যবস্থায় বিপ্লব ঘটে। ফারাক্কা বাঁধের প্রভাব শুধু কৃষির ওপরই নয়, পরিবেশগত ক্ষেত্রেও ব্যাপক। বাঁধের কারণে গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়েছে, যার ফলে নদীর নিম্নাংশে জলপ্লাবন ও পলি জমার সমস্যা দেখা দেয়। এর ফলে স্থানীয় বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট হয়েছে এবং মৎস্যজীবীদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে আমাদের গ্রামে প্রতি বছর জলাবদ্ধতার সমস্যা বেড়ে গেছে। বর্ষার মৌসুমে আমাদের মাঠ ভেসে যায় এবং শস্যের ফলন হ্রাস পায়। ফারাক্কা বাঁধের প্রকল্প সফলতা ব্যর্থতার মিশ্র। এটি অবশ্যই কৃষি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করেছে, কিন্তু পরিবেশগত এবং সামাজিক সমস্যা তৈরি করেছে। সরকারের উচিত এই সমস্যাগুলোর সমাধান করা এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেয়া। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং ভারতীয় অংশে জলসেচের জন্য ব্যবহৃত হয়। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে কুড়িগ্রাম, রাজবাড়ী এবং অন্যান্য নিম্নাঞ্চলে গঙ্গার পানি কমে যায়। শুকনো মৌসুমে বাংলাদেশের নদীগুলোর জলস্তর অনেকটাই কমে যায়, যা কৃষি এবং পানির সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলে। বাঁধের কারণে গঙ্গা নদীর নিচের অংশে পলি জমতে শুরু করে, যার ফলে বাংলাদেশের নদীগুলোর নদীশাসন ব্যাহত হয়। ফলস্বরূপ নদীগুলির উপরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা কৃষি জমি ও বসতবাড়ির ক্ষতি করতে পারে। ফারাক্কা বাঁধের কারণে নদীর প্রবাহের পরিবর্তনের ফলে বাংলাদেশের নদী ও জলাশয়ের মৎস্য সম্পদে পরিবর্তন ঘটে। অনেক প্রজাতির মাছের প্রজনন ও জীবনচক্র বাধাগ্রস্ত হয়, যা স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ক্ষতিগ্রস্ত করে। ফারাক্কা বাঁধের পানির বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় আলোচনা ও বিরোধ হয়েছে। পানি বণ্টন চুক্তি ও